এইটা কেন শিখবো, কারণ আমাদের ফিউচারে ইন্টারে কেমিস্ট্রি বুঝতে হলে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা, তো এইটা আসলে ভালো মতো বুঝতে হয়। ঠিক আছে, আমাদের এইটা নিয়ে টোটালি একটা আইডিয়া থাকা লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা একটু খেয়াল করি তো, আসলে এইখানে দেখছো দুই মানে এই যে রাসায়নিক সাম্যাবস্থা যে লিখলাম, এখানে আসলে দুইটা অংশ আছে। একটা হলো সাম্য, আরেকটা হলো কি অবস্থা। তো এইখানে যে সাম্য লেখা হইতেছে, এই সাম্য মানে কি? সাম্য মানে হলো সমান। তার মানে আমি যদি একটু মানে সিম্পলিফাই করি, তাহলে সাম্যাবস্থা এর মিনিং হইতেছে কি? সমান অবস্থা। তার মানে একটা রাসায়নিক বিক্রিয়ায় আসলে সমান অবস্থা বলতে যা বোঝানো হয়, ওইটা হচ্ছে কি রাসায়নিক সাম্যাবস্থা। তো এখন আমাদের বুঝতে হবে এইটার অ্যাকচুয়ালি মেইন আইডিয়াটা কি, কারণ দেখবা অনেক বইতে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাখ্যা দেওয়া আছে রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে। তো আমরা যেটা করব মানে হচ্ছে পুরা গ্রাফ দিয়ে একেবারে রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝানো হয়, টোটাল আইডিয়াটা আমরা আসলে ক্লিয়ার করব আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে। তো আমরা যদি শুরু করি, আমরা হচ্ছে একটু দেখি যে আমাদের কেসগুলো আসলে কীরকম হইতে পারে বা কিভাবে পড়ানো যায় সেই অংশগুলা। তো খেয়াল করো, আমরা আসলে ফার্স্টে আলোচনা করব কোনটা নিয়ে? কেস নাম্বার আসলে কি 1 নিয়ে। হ্যাঁ, তো মনে রাখবো এই যে কেস নাম্বার 1-এ আসলে কি নিয়ে হচ্ছে, এখানে এরকম হবে যে কি বলা হয়, সাপোজ ধরো আমাদের এইখানে এ দিয়ে বোঝানো হইতেছে হচ্ছে বিক্রিয়ক। ঠিক আছে, এই বিক্রিয়ক এ থেকে আমার এখানে তৈরি হইতেছে হচ্ছে কি বি। তার মানে আমি হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া নিলাম। এই উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক নেওয়া হয়েছে হচ্ছে এ, আর এই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলো হচ্ছে বি। এখন খেয়াল করো, যখন আমি টাইম কাউন্ট ধরে ফেলছি হচ্ছে 0, টাইম কাউন্ট 0 মানে কি? আসলে বিক্রিয়াটা মেনলি শুরু হয় না। হ্যাঁ, এখন বিক্রিয়া যদি শুরু না হয়, তখন দেখো তো কোনো উৎপাদ রূপান্তরিত হবে না, কারণ বিক্রিয়াই শুরু হয় না, উৎপাদ হবে কেমনে? তার মানে কি বি এর ভ্যালু হইল 0। আর আমি বলে দিলাম এইখানে এ এর ভ্যালু নেওয়া হইতেছে হচ্ছে 10। তার মানে একেবারে ইনিশিয়াল পর্যায়ে বিক্রিয়ক ছিল হচ্ছে সর্বোচ্চ, কোনো আসলে উৎপাদ তৈরি হয় নাই। এখন খেয়াল করো, আমি যখন আসলে টাইম কাউন্ট নেওয়া হচ্ছে 2 সেকেন্ড, তখন কি হইল? তখন ধরো আমি এখানে লিখলাম হচ্ছে এ এর ভ্যালু বললাম 8, আর বি এর ভ্যালু বলা হচ্ছে 2। তাহলে খেয়াল করো তো, এ এর ভ্যালু 8 এবং বি এর ভ্যালু 2, এইটা মানে কি? এটা মানে হচ্ছে আমার মানে কি 2 মোল আসলে কি হইলো, উৎপাদ তৈরি হয়েছে, আর 8 মোল আসলে কি বিক্রিয়কটা আছে। এরপরে খেয়াল করো, যখন আমি আসলে মানে 4 সেকেন্ড গেলাম, তখন আসলে হইলো হচ্ছে 6 এন হইল কি 4। মানে কি 4 সেকেন্ড পর আমার এখানে আছে কি 6 মোল বিক্রিয়ক আছে, আর উৎপাদ তৈরি হলো হচ্ছে কি 4 মোল। এরপরে যখন আমি আসলে কই গেলাম, আসলে 6 সেকেন্ডে গেলাম, তখন আসলে কি 5 হইল। 8 সেকেন্ড পরেও আসলে কি হচ্ছে, 5 হচ্ছে। এবং ধরো 10 সেকেন্ড পর 5 আসলে কি এরকম করে হইতেছে। এখন একটু খেয়াল করে দেখি তো, আমরা একটু দেখতেছি যে আসলে এইখানে আমাদের যখন কি হইল, মানে 4 সেকেন্ডের পরবর্তী মুহূর্তে খেয়াল করছো বিক্রিয়কের ভ্যালুগুলার কোনো পরিবর্তন হইতেছে না, এবং আসলে কি উৎপাদের যে ভ্যালুগুলা আছে, এই ভ্যালুগুলা কোনো পরিবর্তন হইতেছে না। এটাই কি সাম্যাবস্থা না? আমরা তো এটাই বলছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা মানে হচ্ছে তোমার আসলে কি একটা নির্দিষ্ট সময় পরে আসলে কোনো চেঞ্জ হবে না। দেখো তো আমার এখানে খেয়াল করছি যে টাইম বাড়তেছে, 6 সেকেন্ড, এরপরে 8 সেকেন্ড, এরপরে 10 সেকেন্ড, এরকম করে কি টাইম বাড়তেছে না? বাট খেয়াল করছি বিক্রিয়কের মানের কোনো পরিবর্তন হইতেছে না, উৎপাদের মানের কোনো পরিবর্তন হইতেছে না। এই যে মানের যে পরিবর্তন হইতেছে না, এইটাকেই কি বলা হয়? রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়। তো এখন আমরা এই বিষয়টা আসলে কি করব, ফিগারের মাধ্যমে বোঝার ট্রাই করব। ঠিক আছে, তো খেয়াল করো, আমরা যদি ফিগারটা ড্র করার চিন্তা ভাবনা করি, তো দেখো তো আমাদের এটাকে বলা হইতেছে এক্স এক্সিস, আর এখানে নেওয়া হইলো আসলে কি ওয়াই এক্সিস নেওয়া হয়েছে। আমি আমি কি করব, আমি একটু খেয়াল করি, আমি আসলে এক্স এক্সিসে নিব হচ্ছে তোমার কি আসলে টাইম নিব।
গেল। আর আমি ওয়াই এক্সিসে নিব আসলে কি বলতো, মোল সংখ্যা। তার মানে আমি এক্স এক্সিসে নিব হচ্ছে টাইম, অ্যান্ড ওয়াই এক্সিসে নিব হচ্ছে কি মোল সংখ্যা। এরপরে যদি আমি চিন্তা করি, দেখো তো আমি মানে টাইমগুলোকে বলে দেই, 2 সেকেন্ড, পরে হলো 4, এরপরে হলো 6, এরপরে হলো 8, এরপরে আসলে কি 10, এরকম করে সময়গুলো নেওয়া হয়েছে। আর মূল সংখ্যা দেখো তো আমি এখানে এরকম করে নেই, 2, এরপরে হলো 4, এরপরে হলো 6, দেন 8, এরপরে আসলে এখানে কি দেখো তো 10 করে নেওয়া হয়েছে না। এখন খেয়াল করো, যখন তোমার এখানে কি ছিল, টাইম কাউন্ট ছিল আসলে কি 0, তখন দেখো তো আমাদের আসলে কি হচ্ছে, উৎপাদের মানটা আসলে কি 0 ছিল, আর বিক্রিয়কের মানটা সর্বোচ্চ 10 ছিল, আর উৎপাদ ছিল কি 0। তার মানে আমি দেখতেছি যখন আমি টাইম কাউন্টকে 0 ধরছি, তখন বিক্রিয়ক কি হচ্ছে সর্বোচ্চ, উৎপাদ হইল 0। এরপরে দেখো 2 সেকেন্ড যাওয়ার পরে কি হইতেছে, আমার আসলে বিক্রিয়কটা কত হইলো, আসলে 8 মোল হয়ে গেছে না। আর এখানে যদি খেয়াল করি আসলে বিক্রিয়কটা হইছে কত, বিক্রিয়কটা হইলো হচ্ছে মেনলি 8 মোল, তাই না? তো আমি কি বলতেছি, আসলে বিক্রিয়কটা এইখানে 8 মোল হইলো, আর উৎপাদের মানটা হইতেছে কি 2 মোল। এরপরে দেখো যখন 4 সেকেন্ড গেল, বিক্রিয়কের মানটা হলো 6 মোল, উৎপাদের মানটা আসলে কত হইতেছে বলো তো আসলে। মেনলি আসলে যদি বলি, আমি একটু ভুল করছি, আমি একটু ঠিক করতেছি, খেয়াল করো আসলে আমাদের এখানে কি 2, 4, 6, আমাদের এই নাম্বারটা হইতেছে হচ্ছে আসলে 8। তো আমরা যদি চিন্তা করে দেখি, যখন আমাদের মানে টাইম কাউন্ট শুরু করি নাই, বিক্রিয়ক ছিল সর্বোচ্চ, উৎপাদের মান ছিল 0। যখন তুমি 2 সেকেন্ড গেছো, তখন আসলে কি হচ্ছে, আমার আসলে কি এখানে খেয়াল করছো, উৎপাদের মানটা হইতেছে হচ্ছে মেনলি 2 পরিমাণ, আর বিক্রিয়কটা হলো হচ্ছে 8 মোল। এরপরে যখন তুমি 4 সেকেন্ডে গেছো, কি হচ্ছে, বিক্রিয়কের মানটা হলো 6, উৎপাদের মানটা হলো কি 4। এরপরে যখন 6 সেকেন্ড গেছো, তখন কি 5 করে আসে না। 8 সেকেন্ড গেলা তখনও কি 5 করে আসে। 10 সেকেন্ড গেলা তখনও কি 5 করে আসে। তো আমি যদি এই বিন্দুগুলো আসলে যোগ করি, দেখো তো যোগ করলে গ্রাফটা অনেকটা আসলে কি এই যে এরকম দেখতে হইতেছে না। কারণ খেয়াল করছো, এই যে 6 সেকেন্ড সময়, এরপরে মানে আমাদের 6 সেকেন্ডের আগে কি হচ্ছে, তুমি 4 সেকেন্ডে যাও, 2 সেকেন্ডে যাও, বা 1 সেকেন্ডে যাও, আমার কি দেখো তো ভ্যালুগুলো কি পরিবর্তন হইতেছিল না। উৎপাদের বলো বা বিক্রিয়কের বলো, ভ্যালুগুলো কিন্তু পরিবর্তন হইতেছিল। বাট যখন আমি 6 সেকেন্ডে গেলাম, খেয়াল করছো, বিক্রিয়ক বলো বা উৎপাদ বলো, কারো ভ্যালুই পরিবর্তন হইতেছে না। তার মানে এইখানেই কি হইলো, রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছাইছে। এই জন্যই কি হচ্ছে, যখন আমি টাইমটা বাড়াচ্ছি, এখানে আসলে কি কোনো পরিবর্তন হইতেছে না, মানে কি নো চেঞ্জ। আর আমরা বলছিলাম কি নো চেঞ্জ মানেই কি সাম্যাবস্থা। তাহলে এখানে একটা জিনিস বলা যায় না যে আমাদের এই বিক্রিয়াতে সাম্যাবস্থা অর্জন হয়েছে, বাট কখন, যখন কি বিক্রিয়ক এন্ড উৎপাদের ভ্যালুগুলো আসলে সমান হয়েছে। তো আমি এখানে বলে দেই যে এখানে কি হচ্ছে, বিক্রিয়ক বলো আর উৎপাদ বলো, এই দুইটার ভ্যালু আসলে সমান। তা মোল সংখ্যা নিলে মোল সংখ্যা বা ঘনমাত্রা নিলে ঘনমাত্রা, কি হচ্ছে, ভ্যালুগুলা সমান হয়েছে। তো সমান হয়ে কি সাম্যাবস্থা অর্জন করছে। আমরা কিন্তু দেখবা মেনলি বইয়ের মধ্যে আসলে এটাই শিখছি যে কি হয়, যখন বিক্রিয়কের ভ্যালুগুলা উৎপাদের ভ্যালুগুলা সমান হয়, তখনই আসলে কি সাম্যাবস্থা অর্জন করে। আসলে কিন্তু এরকম না যে বিক্রিয়কের ভ্যালু উৎপাদের ভ্যালুগুলা সমান হয়েছেই বলে সাম্যাবস্থা, এরকম কিন্তু না। খেয়াল করো, টাইম বাড়তেছে বাট ভ্যালুগুলা কোনো পরিবর্তন হইতেছে না, এই কারণে সাম্যাবস্থা। এন্ড এই কেসে এসে ভ্যালুগুলা সমান হয়ে গেছে, দ্যাটস ইট, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা অংশ পড়বো, মানে নেক্সট কেস নিয়ে আসলে আলোচনা করব। তো আমরা যদি আমরা কি কেস নাম্বার আসলে 1 দেখছি, তাই না? তো এখন আমরা আসলে আমি একটু মুছে নেই, এখন আমরা আলোচনা করব হচ্ছে কেস নাম্বার 2 নিয়ে। মানে শুধুমাত্র আসলে একটা কেসেই যে রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করে এরকম কিন্তু না, আরো অনেকগুলা কেস আছে। তো আমরা আসলে মোটামুটি সবগুলা কেস নিয়ে আসলে এখানে আজকে আলোচনা করব। মানে যতগুলা কেস অনুযায়ী রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করতে পারে, আমরা আসলে কি দেখো তো সবগুলা কেস নিয়ে আসলে এখানে বলবো। তো খেয়াল করো, আমরা ইনিশিয়ালি আমরা আবার নতুন করে শুরু করতেছি। তো আমরা যদি একটু খেয়াল করি, আসলে কি বোঝা যাচ্ছে এখানে, একটু ওয়েট করি আমরা।
তো এখানে দেখি তো আমরা আসলে আচ্ছা ঠিক আছে, তো একটু খেয়াল করি। তো এখন আমরা আবার নতুন করে শুরু করতেছি। তো এখন আমরা আলোচনা করব কয় নাম্বার কেস নিয়ে? কেস নাম্বার আসলে কি 2 নিয়ে। তো আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে কেস নাম্বার 2। আমরা কেস নাম্বার 1 পড়ায় ফেলছি, যেখানে কি হয় বিক্রিয়কের ভ্যালু এন্ড উৎপাদের ভ্যালুগুলো আসলে সমান হইতো। এখন খেয়াল করো কেস নাম্বার 2 তে যখন আসতেছি, যখন আমি টাইম কাউন্ট শুরু করি নাই, তখন আসলে কি ছিল, আমার বিক্রিয়কটা সর্বোচ্চ পরিমাণে ছিল, উৎপাদটা ছিল কি জিরো। কেন ছিল জিরো? কারণ কোনো বিক্রিয়া হয় নাই বলে। 2 সেকেন্ড পরে এখানে কত হয়েছে, 8, 2 হয়েছে। 4 সেকেন্ড পর কত হলো দেখছো, 6, 4 হইলো। এরপরে খেয়াল করো, যখন 6 সেকেন্ড হইলো, তখন ধরো সাপোজ ধরো 5, 5 এরকম করে হয়েছে। তো এখন আমার কাছে মনে হতে পারে যে ভাইয়া 5, 5 তো হয়েছে, তার মানে কি সাম্যাবস্থা অর্জন করছে। খেয়াল করো তো, 8 সেকেন্ড সময়ে যে এখানে কি হয়ে গেল 4, আর এখানে হয়ে গেল 6। তাহলে খেয়াল করছো ভ্যালুগুলো মিলছিল, বাট ঠিক পরবর্তী মোমেন্টে যে কি হয়েছে, ঘনমাত্রাগুলো কি পরিবর্তন হয়ে গেছে না? তো ঘনমাত্রাগুলো যে পরিবর্তন হয়েছে, তার মানে আসলে এই যে 6 সেকেন্ড কিন্তু সাম্যাবস্থা অর্জন করে না, এখানে শুধুমাত্র ভ্যালুগুলো ইকুয়াল হয়েছিল। এরপরে দেখো 10 সেকেন্ড পরে কি হচ্ছে, 4, 6। এরপরে 12 সেকেন্ড পরেও কি আসতেছে, 4 এবং কি 6 আসতেছে। এখন খেয়াল করে দেখি, আমাদের এই যে 8 সেকেন্ড, পরে 10 সেকেন্ড, এরপরে 12 সেকেন্ড, এই যে টাইম কাউন্টগুলো আছে, খেয়াল করছি এখানে আসলে কি বিক্রিয়কের ভ্যালুগুলা কোনো পরিবর্তন হইতেছে না, আবার উৎপাদের ভ্যালুগুলাও কোনো পরিবর্তন হচ্ছে না। এইটাই কি সাম্যাবস্থা না? আমরা তো বলছিলামই যে সাম্যাবস্থা মানে হচ্ছে কোনো পরিবর্তন হবে না, আমাদের সময় বাড়বে, বাড়তেই থাকবে, যাই হোক না কেন বিক্রিয়ক যতটুকু ছিল ততটুকুই থাকবে, উৎপাদ যেরকম ছিল সেরকমই থাকবে। ওইটাই কি সাম্যাবস্থা না? তাহলে খেয়াল করে দেখি, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, পরে হচ্ছে 12 সেকেন্ড, বিক্রিয়ক যতটুকু ছিল ততটুকুই আছে, উৎপাদের মান যতটুকু ছিল ততটুকুই আছে না? তার মানে এটাই হচ্ছে কি আমাদের রাসায়নিক সাম্যাবস্থা বলা হইতেছে। তো এখন আমি যদি এটার ফিগার ড্র করার চিন্তা ভাবনা করি, খেয়াল করি তো, আমরা বলছিলাম আগেও যে এইটাকে বলা হচ্ছে এক্স এক্সিস, এইটাকে আমরা নিচ্ছি হলো কি ওয়াই এক্সিস আকারে। আমরা এক্স এক্সিসে নিব কি, দেখো তো টাইম নিব, অ্যান্ড ওয়াই এক্সিসে নিব হচ্ছে কি মোল সংখ্যা নিব। তো এখন খেয়াল করি, আমি যদি নেই এখানে হচ্ছে 2, পরে এটা হলো কি 4, এরপরে হলো 6, দেন 8, এরপরে ধরো কি 10, এরকম করে বলে দিলাম, ঠিক আছে। আর এখানেও সেম কাহিনী, 2, পরে 4, এরপরে হলো 6, দেন হলো 8, এরপরে কি 10, আমি এরকম করে বললাম, আমি একটু বাড়াই নেই, 12, এরপরে হচ্ছে কি 14। তাহলে খেয়াল করে দেখো তো, আমি এক্স অক্ষ বরাবর কি নিছি, তোমার সময় নিছি, এবং ওয়াই অক্ষ বরাবর কি নিলাম, মোল সংখ্যা নিছি। এখন ইনিশিয়াল আমি যদি মানে গ্রাফে বিন্দুগুলা বসানোর ট্রাই করি, যখন তোমার টাইম কাউন্ট ছিল 0, তখন কি কি ছিল বলো তো, এর মান ছিল হচ্ছে 10। তো আমি এখানে দেখো তো 10-এ একটা কি ডট দিলাম। আর তোমার কি ছিল, বি এর মান ছিল হচ্ছে কি আসলে 0 ছিল। এরপরে 2 সেকেন্ড পরে কি হচ্ছে, বি এর মান হলো 2, এর মান কত হয়েছে আসলে 8। 4 সেকেন্ড পরে খেয়াল করি কি হচ্ছে, আসলে এই ভ্যালুগুলা 6 অ্যান্ড 4 এ যে আসতেছে। 6 সেকেন্ড পরে কি হইলো, 5 হইলো। 8 সেকেন্ড পরে কি পুনরায় কি 6, এরপরে হলো 4। আবার দেখো তো 10 সেকেন্ড পরেও কি হচ্ছে 6, 4। এরপরে দেখো তো 12 সেকেন্ড পরেও কি হচ্ছে 6, 4। তুমি এরপরে টাইম যতই বাড়াও না কেন, দেখো তো ভ্যালুগুলো কিন্তু ফিক্স থাকতেছে। তো আমি যদি এখানে গ্রাফটা ড্র করি, দেখো তো গ্রাফটা ভাইয়া দেখতে অনেকটা এরকম হবে না? যে গ্রাফটা আসলে আমাদের কিন্তু এরকম করে চলে যাবে। এখন খেয়াল করছো, এই যে 8 সেকেন্ড পরে, আমাদের এই যে 8 সেকেন্ড পরে দেখতেছি আমাদের ভ্যালুগুলো আসলে কি ফিক্স থাকতেছে, ভ্যালুগুলো কোনো পরিবর্তন হচ্ছে না। যে বিক্রিয়কের ভ্যালুগুলো যেরকম ছিল সেরকমই আছে, উৎপাদের ভ্যালুগুলো যেরকম ছিল সেরকমই আছে, কোনো পরিবর্তন হইতেছে না। একই আমরা বলছিলাম কি সাম্যাবস্থা। তার মানে এখানে আসলে কি এই যে 8 সেকেন্ড পরে এসে কি করলো, সাম্যাবস্থা আসলে এইটা মেনলি অর্জন করছে। তো এখন খেয়াল করো, আমাদের প্রথম কেসে সাম্যাবস্থা অর্জন করছে আমি কিন্তু বুঝাইছি। তো ওই ক্ষেত্রে দেখো তো, ওই ক্ষেত্রে কি ছিল, বিক্রিয়কের ভ্যালু উৎপাদের ভ্যালুগুলো কি সেম ছিল না?
বাট এখানে খেয়াল করছো আমাদের বিক্রিয়কের ভ্যালু থেকে আসলে কি হইতেছে, উৎপাদের ভ্যালুগুলা হচ্ছে বেশি। তার মানে আমরা যে কেস নাম্বার 2 নিয়ে আলোচনা করতেছি, কেস নাম্বার 2 এ কি হবে, উৎপাদের মানগুলা বেশি হবে, বা উৎপাদের ঘনমাত্রা বলো, মোল সংখ্যা বলো, এগুলো আসলে বেশি হবে, আর বিক্রিয়কের কি হচ্ছে কম হবে। যদি এরকম হয় তখন আসলে আমাদের কি এই কেসটা হচ্ছে, আর গ্রাফটা দেখতে অনেকটা আসলে কি এরকম হবে না। তাহলে দেখো তো আমরা কি সাম্যাবস্থা বুঝলাম কয়টা কেসে, কেস নাম্বার 1 এ বুঝছি, এরপরে কি কেস নাম্বার 2 এর জন্য কি সাম্যাবস্থা বুঝছি। তো এখন আমরা বুঝবো কি নিয়ে, কেস নাম্বার 3 তে আমরা আসলে কি তিনটা কেস নিয়ে আলোচনা করব। কেস নাম্বার 1 আমাদের পড়ানো হয়ে গেছে, কেস নাম্বার 2 ও পড়ানো হয়ে গেছে, এখন আমি দেখব কেস নাম্বার 3 তে কি হইতেছে। ঠিক আছে, তো আমরা যদি একটু ক্লিয়ার করি বোর্ডটা, তো এটা হচ্ছে আমাদের এখন কি হবে, কেস নাম্বার 3 হবে। তো আমরা এখানে ভ্যালুগুলো আসলে মুছে দিচ্ছি। ঠিক আছে, আমরা ভ্যালুগুলো মুছে দিচ্ছি, আর এখানে গ্রাফের আমরা এই অংশগুলো আমরা আসলে মুছে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে আমরা যদি খেয়াল করি, আমাদের একটু মোছা হয় না, হ্যাঁ। তো আমরা এরপর আমরা ডিটেলসে আসলে এই বিষয়টা আসলে বুঝাই দিব তোমাদের। আচ্ছা, তো এখন খেয়াল করো, এখন আমরা পড়বো কি নিয়ে, কেস নাম্বার 3 নিয়ে। তো খেয়াল করো কেস নাম্বার 3 এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এই গ্রাফ মানে এই ডাটাগুলাই নিচ্ছি। তো 6 সেকেন্ড পরে যে দেখবা আসলে কি হচ্ছে, এ এর ভ্যালু হলো 6 এন্ড বি এর ভ্যালু 4। 8 সেকেন্ড পরেও কি হইলো 6 4। 10 সেকেন্ড পরেও কি হচ্ছে 6 4, এবং এখানে দেখছো 6 4 আসলে এরকম করে আছে। তাহলে খেয়াল করতেছি ভাইয়া, এখানে যখন 4 সেকেন্ড পরে আসলে কি হইতেছে, আমাদের এই যে বিক্রিয়কের যে ভ্যালুগুলো আছে ওগুলা কোনো চেঞ্জ হইতেছে না, এমনকি উৎপাদের ভ্যালুগুলাও আসলে কি কোনো চেঞ্জ হইতেছে না। এইটাই কি সাম্যাবস্থা না? আমরা তো বলছিলামই যে সাম্যাবস্থা তখনই হয় যখন আসলে কি একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আসলে এই ভ্যালুগুলা কোনো পরিবর্তন হয় না বা কোনো চেঞ্জ হয় না, তখনই তো সাম্যাবস্থা অর্জন করে, তাই না? তাহলে এখানে আমরা খেয়াল করতেছি যে ভাইয়া 4 সেকেন্ড পরে এই যে এ এর ভ্যালুগুলো আসলে এগুলা যেরকম ছিল সেরকমই আছে। এরপরে দেখো তো বি এর যে ভ্যালুগুলা যেরকম ছিল সেরকমই আছে। এইটাই হচ্ছে কি সাম্যাবস্থা, হ্যাঁ, বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলা হয়ে থাকে। তো এখন আমরা এইটা আসলে দেখো তো এই যে গ্রাফের মাধ্যমে বুঝবো। তো কিভাবে বুঝতে পারি, খেয়াল করে দেখো তো ভাইয়া, যখন টাইম কাউন্ট শুরু হয় না তখন আমি কি করছিলাম, এই যে এ এর মানটা ছিল সর্বোচ্চ, বি এর মান ছিল কি 0। 2 সেকেন্ড পরে এখানে হয়েছিল কি 8, এরপরে হয়েছিল এখানে হচ্ছে 2। এরপরে দেখো 4 সেকেন্ড পরে কত হয়েছে 6 এন্ড হচ্ছে কি 4। এরপরে দেখো তুমি 6 সেকেন্ড যাও, 8 সেকেন্ড যাও, 10 সেকেন্ড যাও, বাড়াও, যা ইচ্ছা করো না কেন, ভ্যালুগুলো আসলে কি 6 6 করে আছে। আর এইখানে অ্যাকচুয়ালি কত করে আছে ভাইয়া, 4 4 এরকম করে আছে না? তো আমি যদি এখানে গ্রাফটা ড্র করার ট্রাই করি, দেখবা গ্রাফটা আসলে দেখতে কিরকম হচ্ছে, এরকম হইলো। তাহলে এখন খেয়াল করতেছো ভাইয়া, যখন আমি কেস নাম্বার 1 এন্ড কেস নাম্বার 2 শিখছিলাম, ওইখানে গ্রাফগুলা কি আসলে মিলিত হয়েছিল না? বাট এখানে কিন্তু কোনো মিলিত হয় নাই, তার মানে মিলিত না হইলেও কি করতে পারে, সাম্যাবস্থা অর্জন করতে পারে। আমি যদি খেয়াল করি, আমি দেখতেছি কি এই যে দেখছো, মানে ভ্যালুগুলা এই যে বিক্রিয়ক মানে বিক্রিয়কের ভ্যালুগুলো আসলে যেরকম ছিল সেরকমই আছে, মানে কোনো চেঞ্জ হইতেছে না। উৎপাদের ভ্যালুগুলা যেরকম ছিল সেরকমই আছে, কোনো চেঞ্জ হইতেছে না। এই যে চেঞ্জ না হওয়া, এটাই কি সাম্যাবস্থা। তাহলে আমরা বুঝলাম কি সাম্যাবস্থা তিনটা কেজে হইতে পারে। সবগুলা কেজের মেইন থিম হচ্ছে আমি টাইম বাড়াবো বাড়াবো বাড়াবো, বিক্রিয়কের ভ্যালুগুলা যেরকম ছিল সেরকম থাকবে, উৎপাদের ভ্যালুগুলা যেরকম ছিল সেরকম থাকবে। যদি এরকম হয় ওকেই কি বলে, রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়ে থাকে। গেল, তার মানে আমাদের কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা বোঝা হয়ে গেছে। তো খেয়াল করো এই কেজের বিশেষত্বটা কি, দেখছো এখানে আসলে আমাদের যে বি এর ভ্যালুর থেকে আসলে কি হচ্ছে, এ এর ভ্যালুটা আসলে বেশি হইতেছে। এর মানে কি এখানে বিক্রিয়কটা বেশি হবে আর উৎপাদটা কম হবে। তো এইটা হচ্ছে আমাদের কি মেইনলি মিন করে থাকে। তাহলে আমরা যদি দেখো তো, আমরা যদি একটু সামারাইজ করি ব্যাপারটা, তাহলে কিন্তু আমাদের টোটাল যে আইডিয়াটা আছে ওইটা আমাদের খুবই ইজিলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
আমরা কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আর কোনো সমস্যার মধ্যে পড়ব না, ঠিক আছে? কারণ আমি খেয়াল করি আসলে অনেক সময় কি হয়, স্টুডেন্টরা কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা বুঝে না, মানে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে বা একটা কেস নিয়ে কথাবার্তা বলে। আসলে রাসায়নিক সাম্যাবস্থা কখনো আসলে একটা কেস নিয়ে বলে না, আমাদের আসলে অনেকগুলা কেস নিয়ে বলে। তো আমি যদি একটু ব্যাপারটা আসলে আরো সুন্দর করে বোঝানোর ট্রাই করি, তো খেয়াল করো, আমরা যদি বলি এখানে নেওয়া হয়েছিল এ, এ থেকে আমার তৈরি হচ্ছিল আসলে কি বি তৈরি হচ্ছিল, তাই না? তো আমি এখানে যদি সাম্য ধ্রুবক বা কে এর ইকুয়েশনটা বলি, অনেকটা আসলে কি হবে, বি এর ঘনমাত্রা বাই কি লিখবো আসলে এ এর ঘনমাত্রা বলবো। তো দেখো তো এইখান থেকে আমি কি তিনটা গ্রাফ তৈরি করছি। প্রথম গ্রাফ কি হয়েছে, প্রথম গ্রাফে আসলে কি কে এর মানটা আসলে 1 হয়েছে। দেখো তো কে এর মান, তুমি যদি এখানে কে এর মানটা আসলে 1 বসাও, তখন অ্যাকচুয়ালি কি হয়, এ এর ঘনমাত্রা আর হচ্ছে তোমার কি এই যে এ এর ঘনমাত্রা এন্ড বি এর ঘনমাত্রা আসলে দুইটাই আসলে কি ইকুয়াল হয়েছিল। একেই আমরা কি বলছিলাম, কেস নাম্বার আসলে 1 বলছিলাম। তো আমরা কিন্তু কেস নাম্বার 1-এ দেখছিলাম যে কি হচ্ছে, বিক্রিয়কের পরিমাণ উৎপাদের পরিমাণ দুইটা আসলে সমান হয়ে সাম্যাবস্থা অর্জন করছিল। তো ওইটাকে বলা হয়েছিল কি কেস নাম্বার কত, দেখো তো 1। আর দেখো তো আমরা কেস নাম্বার 2-তে খেয়াল করছি কি এর মান কি, মানে কে এর মানটা কত হবে, 1 থেকে বড়। এখন দেখো তো যদি কে এর মানটা 1 থেকে বড় হয়, অবভিয়াসলি কি হবে বলতো, বিক্রিয়কের মানটা কি বলতো, বিক্রিয়কের মানের থেকে আসলে উৎপাদের মানটা আসলে বেশি হবে। তো এটা ছিল আমাদের কি কেস নাম্বার আসলে 2। তো আমরা কেস নাম্বার 1 পড়লাম, কেস নাম্বার 2 পড়লাম। আর কেস নাম্বার 3-তে দেখো তো আমরা কি দেখছি, দেখছি হচ্ছে অনেকটা এরকম যে কি বলা যায়, এটা হচ্ছে আমাদের কি কেস নাম্বার 3, যেখানে কে এর ভ্যালু 1 থেকে ছোট। তো এইখানে যেটা হয়েছিল, আমাদের আসলে কি বিক্রিয়কের পরিমাণটা আসলে কি বেশি ছিল আর উৎপাদের পরিমাণটা অ্যাকচুয়ালি কি কম ছিল। একে আমরা কি কেস নাম্বার 3 বলছিলাম না? তো আমরা আসলে কি ওভারঅল এই তিনটা কেস নিয়ে আসলে তোমাদের বোঝানো হয়েছে। এই তিনটা কেস যদি মনে রাখো, তখনই কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা একেবারে ক্লিয়ার হবে। তার মানে কেস নাম্বার 1-এ কে এর ভ্যালু 1 হবে, কে এর ভ্যালু 1 মানে কি বিক্রিয়কের পরিমাণ উৎপাদের পরিমাণ দুইটা আসলে ইকুয়াল হবে। কেস নাম্বার 2-তে কি হবে বলো তো, হ্যাঁ, কে এর ভ্যালু গ্রেটার দেন 1 হবে, যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদ বেশি হবে। আর কেস নাম্বার 3-তে কে এর ভ্যালু লেস দেন 1 হবে, এখানে কি দেখো তো বিক্রিয়কের ভ্যালুটা বেশি হবে আর উৎপাদের ভ্যালুটা কম হবে। এই ওভারঅল আইডিয়াটা নিয়েই তৈরি হয়েছে কি রাসায়নিক সাম্যাবস্থা তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমি আশা করতেছি আমাদের আসলে আজকের ক্লাসে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দেয়া হয়েছে রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে, ঠিক আছে? আশা করি আমাদের নেক্সট ক্লাসে